ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো ইনশাল্লাহ। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিলের চেয়ে বড় ছিল। তারপরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে। যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশে আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। এই ধরনের প্রতিষ্ঠানিত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত। মানুষ কম মূল্যে খাবার চায়, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে। কেন? 72 সংবিধান তুমি ছিলা, 72 সংবিধান আদায় করার সময় তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। জনগণের সাথে সম্পৃক্ত কি হবে কেউ দেখা দিতে পারে নাই। একটাই যুক্তি যে 72 সংবিধান ছুঁড়ে ফেলা দাও। কেন? 72 সংবিধান তুমি ছিলা, 72 সংবিধান আদায় করার সময় তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিলের চেয়ে বড় ছিল। তারপরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে। বিরাট বড় মিছিল করছে, বাইতুল মোকাররমে ঠাই পা রাখার ঠাই ছিল না। জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। সারা বাংলাদেশে তারা প্যারামিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে। যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশের আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। তো এগুলো একটা বাস্তবতা। সুতরাং আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে। জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতেই থাকবে। তারা ঝড় চায়, তারা ঝড় চায় যাতে করে ঝড়ের শেষে বেশি বেশি ফল কুড়াতে পারে। তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে, এখন সেই শান্ত হওয়ার সময়। অনেক ঝড় দেখেছেন আপনারা, আর মানুষ ঝড় চায় না। মানুষ কম মূল্যে খাবার চায়, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তারা কর্ম ফিরায় চায়। জামাতের তো এগুলো প্রয়োজন নাই। জামাতের তো ইবনে সিনা বানিয়ে রেখেছে, জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে, তাদের কর্মীদের চাকরি দেবে। কিন্তু অন্য কোম্পানিগুলো